আজকে এত পরিমাণ শীত পড়ছে বোঝা যাইতেছে না যে কখন সকাল হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে সারাদিন কিন্তু পুরো কুয়াশা ঢেকেছিল আর পুরো অন্ধকার, ঘরের ভিতরে আজকে থাকা লাগছে, কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারে নাই। যেরকম শীত সেরকম বাতাস, কুয়াশা তেমন, কেউ রাস্তাঘাট পুরো বন্ধ ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু দেখেন আজকে রুষা বললো পায়েস রান্না করতে হবে। তো তাই রুষার কথা রাখার জন্য ঘুম থেকে উঠেই পায়েস রান্না করা শুরু করে দিলাম। আর এদিকে মা চলে গেছিলো টেকেরহাট বাজার করার জন্য। তো মা কিছু তরকারি নিয়ে এসছে আর আমি পায়েসটা চড়াই দিচ্ছি। তো পায়েসটা কিন্তু আমার অর্ধেক টাইম হয়ে গেছে, মানে চালটা ফুটে গেছে। তো এখন দিয়ে দিতেছি খেজুরের গুড়। আর এটা আমাদের মস্তাপুরের গুড়, কারণ এটা খুব খাঁটি আর রসালো। আমরা ওই জায়গা থেকে যাইয়ে প্রতি বছর গুড়গুলো নিয়ে আসি। তো ওই জায়গায় কিন্তু পাটালি গুড়, ঝোলা গুড় সব কিছুই পাওয়া যায়। তো আমি একটু কালারটা সুন্দর করার জন্য খেজুরের গুড় দিলাম, আর বাকিটা 1 পিস চিনি, সেই চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি যাতে বেশি হয়, পায়েসটা যেহেতু খাবো, পিঠা খাবো, মিঠে লাগবে, যদি সেই পিঠা মিঠা না লাগে। তো এর জন্য কিন্তু একটু মিষ্টি বেশি দিচ্ছি। আর এদিকে কিন্তু আপনি যত দুধ দিয়ে রান্না করেন, একটু প্যাকেটের গুঁড়া দুধ না দিলে কিন্তু পায়েসটার স্বাদ বাড়ে না। তো এর জন্য রুষাকে বললাম যে 5 প্যাকেট নিয়ে এসো। তো দোকান থেকে 5টা প্যাকেট নিয়ে এসছে। তো এখন এগুলো গুলাই দিয়ে দেবো পায়েসের ভিতরে। তো এদিকে কিন্তু দেখেন পায়েস আমার অর্ধেকটা মানে হয়ে গেছে। তো এখন আমি নামাই ফেলবো আর নামাই রুষাকে খেতে দেবো। তো যেহেতু আমাকে সকালে ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আজকে পায়েস রান্না করবা, তো এর জন্য ওকে আগে দিছি যে তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আর এদিকে মাও চলে আসছে সব কিছু নিয়ে। তো আজকে রুষা বললো যে আম্মু পায়েসের সাথে মিষ্টি দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো মাকে যাওয়ার সময় বলে দিছিলাম যে বাজার যখন যাবা কিছু কমলা আর রসগোল্লা আর ল্যাংচা নিয়ে এসো। তো ল্যাংচা পাইছে কিন্তু গোলটা পাইছিল, আর রসগোল্লা পাইছিল। তো বলছিলাম যে গরম গরম আনবা। তো আমাদের নদীর সাইডে টেকেরহাটে, এটাকে আমরা মহাজনপট্টি বলি, তো মহাজনপট্টিতে সবসময় গরম রসগোল্লা পাওয়া যায়। তো সেখান থেকে 4 কেজি গরম রসগোল্লা নিয়ে আসলো। একটা ছিল শুকনা আর একটা ছিল ভিজা। তো কাহাপ শুকনাটা পছন্দ করে আর রুষা ভিজাটা পছন্দ করে। তো এর জন্য দুজনের জন্য 2 ধরনের মিষ্টি আনাইছি। তো এই মিষ্টিগুলো তার একদিনে খাবে না, তো প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো ওদের যখন মন চাবে তখন ওরা বের করে খাবে। আর এদিকে মা বললো যে কমলা নিয়ে এসছি। তো এই জায়গায় 12 ডজন কমলা আছে। তো আমার কাহাবের খুব পছন্দ কমলা। তো যেহেতু কমলা আনতে বলছে, তো মাকে ফোন দিয়ে বলছিলাম যে একটু বেশি করে কমলা এনে। তো এই জায়গায় অনেকটাই কমলা আনছে। তো রুষা কাপ কিন্তু কমলা খুব পছন্দ করে। আর এদিকে কাহাবও খুব পছন্দ করে। আর এদিকে রুষা কিন্তু সে পায়েস খেতেছে। তো আমি ভাবছিলাম যে পায়েস একটু কমলা দেবো। তো রুষা বলতেছে না, পায়েসে কমলা দেবা না। তো এর জন্য আর দেওয়া হয় নাই। তো কমলার রসটা কিন্তু পায়েসে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। তো যেহেতু আজকে রুষা মানা করছে তো দেয়নি। তো আমি মাঝে মধ্যে যখন পায়েস রান্না করি ওরকম একটু কমলার রস দেই, খেতে কিন্তু বেশ লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।